দেখুন, আপনার এলাকার বিএলও যে ভোটার স্লিপটি দিয়ে গেছেন সেটি কেবল ভোট দেওয়ার সাময়িক কাগজ নয়, এটি ভবিষ্যতে আপনার নাগরিকত্বের তথ্যের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করতে পারে। তাই জন্য ভোট দেওয়ার পরে এই কাগজটি ফেলে না দিয়ে এটি জেরক্স করে বা ল্যামিনেট করে অবশ্যই আপনার কাছে রেখে দেবেন। বিশেষ করে ভবিষ্যতে যদি আবার এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা যাচাইয়ের কোনো প্রক্রিয়া শুরু হয়, তখন এই স্লিপটি আপনার জন্য অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করবে। কেন এই স্লিপটি যত্ন করে রাখবেন? স্লিপে থাকা আপনার নাম, ঠিকানা ও অভিভাবকের নাম সরকারি ডেটাবেসের তথ্যের প্রতিফলন। কোনো গরমিল হলে এটি প্রমাণ হিসাবে কাজ করবে। ভোটার তালিকায় আপনার সঠিক অবস্থান খুঁজে পেতে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই স্লিপেই পাওয়া যায়। সীমানা পুনর্নির্ধারণ বা প্রশাসনিক পরিবর্তনের সময় আপনার ভোটার এলাকা নিশ্চিত করতে এটি সাহায্য করে। যান্ত্রিক ত্রুটির কারণে ডিজিটাল রেকর্ডে সমস্যা হলে এই হার্ড কপিটি আপনার দাবির সাপেক্ষে বড় শক্তি। তো আপনারা কি করবেন? স্লিপটি ছিঁড়ে ফেলবেন না বা অবহেলায় হারিয়ে ফেলবেন না। এটি ল্যামিনেশন করে বা প্লাস্টিক ফোল্ডারে যত্ন করে তুলে রাখবেন। বাড়তি সুরক্ষার জন্য মোবাইলে একটি পরিষ্কার ছবি তুলে সেভ করে রাখবেন এবং প্রত্যেককে এটা জানিয়ে দেবেন। নিজেও সচেতন হবেন এবং প্রত্যেককে এটি জানিয়ে দেবেন। একটি সাধারণ কাগজ ভবিষ্যতে আপনার অনেক বড় কাজে লাগতে পারে। এবার আমরা দেখে নিই এই কাগজটিতে অর্থাৎ এই যে ভোটার ইনফরমেশন স্লিপ, এটিতে কি কি লেখা থাকে। এবার এই যে ভোটার ইনফরমেশন স্লিপটি এখানটা দেখতে পাচ্ছেন, এটিতে লেখা রয়েছে, দেখুন এই দেখেন ডান সাইডে লেখা রয়েছে আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। এবার এখানটা লেখা রয়েছে দেখুন স্টেট, এখানে পশ্চিমবঙ্গ লেখাই রয়েছে, রাজ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম লেখা থাকবে, এখানে আপনার নামটি লেখা থাকবে বাংলায় এবং ইংলিশে, এখানে জেন্ডার, এখানে আপনার এপিক নাম্বারটি লেখা থাকবে অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বারটি, এখানে আপনার পিতার নাম বা অভিভাবকের নাম যার নামই থাকুক না কেন সেটি এখানে বাংলা এবং ইংলিশে লেখা থাকবে। এখানে যেরকম ওপরে পার্ট নাম্বার লেখা রয়েছে এখানেও পার্ট নাম্বারটি লেখা থাকবে, এখানে সেই পার্ট নাম্বারের নামটি লেখা থাকবে, এখানে আপনার সিরিয়াল নাম্বারটি লেখা থাকবে অর্থাৎ ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারে আপনার নামটি রয়েছে, আর এই জায়গাতে আপনার পোলিং স্টেশনের নামটি লেখা থাকবে অর্থাৎ যেখানে আপনি ভোট দিতে যান, এবং এটি লাস্ট আপডেট হয়েছে কবে সে তারিখটিও এখানটায় লেখা থাকবে। এখানে সিও দপ্তরের যে ওয়েবসাইট আছে সেটি লেখা থাকবে, এখানে টোল ফ্রি নাম্বারটি দেওয়া থাকবে, এখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস কোথাকার, এটি একটি মালদার একটা ভোটার স্লিপ সেই জন্য এখানে এটি মালদা লেখা রয়েছে, এখানে ডিও হেল্পলাইন নাম্বারটি লেখা রয়েছে, আর এখানে ডান দিকে এখানটা যেটি লেখা থাকবে এখানে ডেট অফ পোল, এটা অলরেডি পোলটি হয়ে গেছে 23 তারিখ, এখানে কটার সময় তারিখ এখানটায় এবং সময় সবকিছু এখানটায় পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, আর এখানে একটি স্ক্যানার থাকবে যে স্ক্যানারটি দিয়ে বিএলও এই স্ক্যানটি করে এখান থেকে আপনার ডিটেলসটি পেয়ে যাবে। তাই জন্য এই কাগজটি অবশ্যই যত্ন সহকারে রেখে দেবেন, কারণ এখানে দেখুন সবকিছু ডিটেলস দেওয়া রয়েছে। কোনো কারণে আপনার ভোটার কার্ড যদি হারিয়েও যায় তখন পরবর্তী এসআইআর যখন হবে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তখন কিন্তু এটা আপনার গুরুত্বপূর্ণ একটি প্রমাণ হিসাবে কাজ করবে। এবার এই যে ভোটার ইনফরমেশন স্লিপ এটি আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এবার সেটি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনি এরকম ধরনের ভোটার স্লিপ পেয়ে থাকেন বা এটি হয়তো ফেলে দিয়েছেন বা হারিয়ে ফেলেছেন, তখন আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবুও আপনাদের আরেকবার বলে রাখছি, আপনাদের বিএলও যে ভোটার স্লিপটি দিয়ে যাবে সেটি অবশ্যই আপনারা কিন্তু জেরক্স করে বা স্ক্যান করে যাই করে হোক না কারণ ল্যামিনেট করে বা মোবাইলে একটি ছবি তুলে আপনার কাছে কিন্তু এটা ভবিষ্যতের জন্য রেখে দেবেন, কারণ পরবর্তী এসআইআর এর ক্ষেত্রে কিন্তু এটি কাজে লাগতে পারে। এবার অনলাইন থেকে ডাউনলোড করবার জন্য আপনারা সরাসরি এখানে চলে আসবেন electoralsearch.ec.gov.in, এটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার এখানে আপনাকে এপিক নাম্বারটি দিতে হবে, এখানটায় স্টেট আমরা এখান থেকে দিয়ে দিলাম, এখানে ওয়েস্ট বেঙ্গল, আর এখানটায় আপনাকে ক্যাপচাটি পূরণ করতে হবে। আমি ক্যাপচাটি এখানটায় পূরণ করে দিচ্ছি, আর এখানে এপিক নাম্বারটি দিয়ে আমরা এখানে যে সার্চ বাটনটি আছে সেই বাটনে ক্লিক করছি। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ডিটেলস দেখিয়ে দেবে, আপনার এপিক নাম্বার, আপনার নাম, আপনার বয়স, আপনার রিলেটিভের নাম, এখানে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার, পোলিং স্টেশন, পার্ট সিরিয়াল নাম্বার। এবার এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস, আমরা এখানে নিরাপত্তার কারণে এগুলোকে ব্লার করে রেখে দিয়েছি। যখনই আমি ভিউ ডিটেলসে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার সম্পূর্ণ ভোটার ইনফরমেশন যেটা আছে ভোটার সার্ভিস পোর্টাল, ভোটার ইনফরমেশনটি এখানটা আপনাকে দেখিয়ে দেবে। এবং আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে আসি তাহলে এখানটা দেখিয়ে দিচ্ছে দেখুন ভোটার ইনফরমেশন। আমরা যদি এখানটা ক্লিক করি তাহলে এখান থেকে একটি পিডিএফ ফাইল আপনার ডাউনলোড হবে, আপনার পিডিএফ ফাইলটা এখানটা সেভ করে রেখে দিতে পারবেন। এবার এই পিডিএফ ফাইলটি হলো মেন ভোটার ইনফরমেশন যেটা আপনাকে দিচ্ছে, তবে এটা পিডিএফ ফরম্যাটে আছে, এটা অনলাইন থেকে ডাউনলোড করা, এটিও আপনারা কাছে রেখে দিতে পারবেন যেটা পরবর্তী এসআইআর এর ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে। এবার এখানে যে পিডিএফ ফাইলটি আসবে সেই পিডিএফ ফাইলটি কিরকম হবে সেটিও আমি আপনাদের এখানে
দেখিয়ে দিচ্ছি। এবার এখানে যে পিডিএফ ফাইলটি আসবে সেটিও এরকম দেখুন, ওপরেই লেখা আছে এখানে সম্পূর্ণভাবে ভোটার ইনফরমেশন। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানটা দেখাবে রিলেটিভ ফার্স্ট নেম, বাংলা এবং ইংলিশ দুটোতেই দেখাবে। এবার এখান থেকে চলে আসে রিলেটিভ লাস্ট নেম, এখানে এজ, জেন্ডার, এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, স্টেট, এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার অর্থাৎ পার্লামেন্টের নাম এবং এখানে পার্লামেন্টের নেম, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার এবং নেম, এখানে পোলিং স্টেশন, এখানে পার্ট নাম্বার এবং পার্ট নেম, এখানে পার্ট সিরিয়াল নাম্বার, এখানে পোলিং ডেট এখানটা লিখে দিচ্ছে দেখুন 29/4/2026 সকাল 7টা থেকে সন্ধে 6টা অবধি। এবং এই স্লিপটি আপনারা ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দিতে পারবেন, যেটা পরবর্তী এসআইআর এর ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক কাজে লাগতে পারে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।